গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়াক্ট করতে বসেছি ব্যাচেলার বয়েজ সিজন 5 এর মজাদার কিছু ক্লিপ আর মজাদার কিছু অ্যাটিটিউড ডায়লগ শুনবো। আগে একটা পার্ট দিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আর যদি ব্যাচেলার বয়েজ সিজন 5 এর যে অসাধারণ ডায়লগগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, যেগুলো শুনতে পাচ্ছি, সেগুলো দেখতে কিন্তু আমার দারুণ লাগছে, শুনতে দারুণ লাগছে। যেহেতু ব্যাচেলার বয়েজ সিজন 5 আমি দেখিনি আর আমি দেখছিও না, যেহেতু তোমাদের সাথে রিয়াক্ট করবো ইন ফিউচারে, তো তাই জন্য আমি দেখছি না। তো ওই জন্য ওই ডায়লগগুলো শুনতে খুব ভালো লাগে। আর ব্যাচেলার পয়েন্ট যারা তোমরা মজা নিচ্ছ ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এর, তো তারা তো বুঝতেই পারছো কতটা মজাদার হচ্ছে। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করবো। ভিডিওটা আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, তো পুরো ভিডিওটা দেখো। আর যাদের একটু সাউন্ড প্রবলেম হচ্ছে প্লিজ, মানে সবারই সাউন্ড প্রবলেম হচ্ছে, তো প্লিজ তার জন্য সরি। আমাদের বাড়িতে কাজ হচ্ছে, আগের দিনের ভিডিওতেও বলেছি, তো ওই জন্য একটু সাউন্ডের ইস্যু রয়েছে, আওয়াজ হচ্ছে বাড়িতে, যেহেতু মিস্ত্রি কাজ করছে। তো ওটা তো আমি অ্যাভয়েড করতে পারবো না, কিছু করার নেই, না হলে ভিডিও বন্ধ করে দিতে হবে যে কদিন কাজ হবে। তো যাই হোক, চলো বাদ দাও, ওটাকে একটু ইগনোর করে পাশে রেখে আমরা আমাদের কাজের দিকে, মানে আমাদের ভিডিওর দিকে ফোকাস করি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। ভাইয়া কারা বলিয়েন না, আপনি বলার পর হাইশোকে নিয়েছিলাম ভাইয়া। আর একটা জাইঙ্গা 4 দিন পরে 7 দিন ধইল, ওইটা নিয়েছিলাম ভাইয়া। ওটা নেওয়ার পর অলরেডি এবার বমি করে ফেলছি। মানে ইন্টারেস্টিং মজাদার হতে চলেছে কিন্তু। কি বললে? এই নতুন মেয়ে স্পর্শ, টাচ, Don't touch. আই কাবিলা। Nice to meet you, Kabila. থ্যাংক ইউ। জায়েফের মুখে তো আমরা এত কথা শুনছি, আমি তো পুরো আমরা ফ্যান হয়ে গেছি। হিগা হারাই গেছি নি। এই পাশা ভাই, আমরা যা রাস্তায় করে খুঁজে আসেন তো, আমি দিকটা খেয়াল রাখতেছি। আবার নতুন মেয়ে। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে জনপ্রিয় নাটক ব্যাচেলার পয়েন্টের অস্থির কিছু অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমজনতার মুখে মুখে জ্বর তুলে দিয়েছে। আচ্ছা বাসা ভাই, আপনি ফ্রেন্ডশিপ করবেন, এটা তো আমাদের কোনো প্রবলেম। আপনার এজ তো বুঝতে হবে, আপনি যদি একটা কম বয়সী মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করতে চান, তাহলে তো আপনার টাইম ওয়েস্ট হচ্ছে। দেখা গেল ওই মেয়েকে পটাইতে আপনার কি আর শরম হইতেছস? মানে ভাইয়া হিগা বুঝাইতে চাইতেছে আমরা অল্প বয়সে মা হিগারে পটাইতে আপনি জিনিস লড়াচড়া করে বন্ধ করে দিচ্ছে। ব্যাচেলার বয়েজ সিজন 5 সেই অস্থির হচ্ছে, সেটা বুঝতেই পারছি ডায়লগগুলো শোনার পরে। কতটা বলছেন? 14,000 কোটি টাকা। ফেরে ভাইয়া না মানুষটা ওরে হাঙ্গরে বাচ্চা বাচ্চু মিয়া, এতটার মামলা কিনলেই দিছে। তুমি বোধহয় আমারে চিনতে পারো না। লগে আছি .com, বাচ্চু মিয়া। সুতরাং গাইস, আপনি আমাদের সঙ্গে ব্যাচেলার পয়েন্টের এমনই সব অ্যাটিটিউড ডায়লগগুলো একসাথে এক ভিডিওতে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিন্তু কি দরকার এত টাকা নষ্ট করে গেঞ্জি কেনার? বাবুরে লাগিয়েছেন কেন? কোটি টাকা খরচ হয়ে গেছে দুটা গেঞ্জি কেনার লাই। একটা সময় তোর গেঞ্জি লইলে আমি পুরো আলমারি ভরা লাইছি, ভুলে গেছি। তা আয়ার বন্ধুরে দুটা গেঞ্জি গিফট করতে পারি না? আমাদের কাবিলার মনটা কিন্তু ভালো, এটা কিন্তু বলতাম। এখনো টপ 10-এ আমার নাম আছে, কাম না করলে কি হইবে? নাম ঠিকই আছে। এই সময় কম, শুরু করো। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঠিক আছে। তো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, লিস্টের একদম শুরুতে আপনারা দেখবেন পোস্টমাস্টার শিমুলের অ্যাটিটিউড কিছু ডায়লগ। তোরে বয়ফ্রেন্ড বানানো যাইতো না, তুই শতান। আরে কি শয়তানি কইলাম? শয়তানি তো আমরা শুরুই করি না। তোরে আর বয়ফ্রেন্ড বানালে তুই দিবি কম নিবি বেশি। আরে কিচ্ছু দিতাম না, খালি দিও কি দিবি? ভালোবাসা। আমরা কি লামের ব্যাপারে কথাবার্তা আগে চলবি না ভাইয়া, আপনি কথাবার্তা করেন না। হিগারে বিয়া করেন যেত না ভাইয়া, হিগারে এটা করে বললে ঠিক আছে। ভাইয়া বাথরুম পরিষ্কার করি বলি আমি মনে করি না আমি কামের হলাম, আমি কিন্তু এই ভাষা চালাই। আর কিন্তু ভাইয়া আরেকটা পরিচয় আছে, আমি আন্ডারওয়ার্ল্ড এর ম্যানেজার প্লাস পার্টনার। এটা একটা কোম্পানি, আমরা অনলাইনে বক্সার বেশি। একটা কথা মাথা ঢুকে না, কাবিলা ভাই হচ্ছে আর ভাই। কাবিলা ভাই যদি নিজের কিছু নাও করে, আর ভবিষ্যৎ ঠিকই করে দিব।
শিবলকে সত্যি আমার খুব ভালো লাগে। শিবলের ক্যারেক্টারটা guys, খুবই Mr. মানে ডিসেম্বর পপুলার একটা অষ্টমী ক্যারেক্টার আর আব্দুর রহমান খুবই পাবেল হাস্যকর একটা ওরফে জাকির ক্যারেক্টার। হোসেন নেইমারের ইন্টারেস্টিং কিছু ডায়লগ। আই এম অল গুড। পাশাপাশির সাথে সেই আড্ডা দিলাম, কফি খেলাম, তার আন্ডারওয়ার্ল্ডের গল্প শুনলাম। এতার কথা কিছু বলি জানো? বলে গেছে তো পাশা ভাই অনেক কিউট। কিয়া হেতে নি কিউট, তাহলে আই তো কিউটের ডিব্বা কেন? ভাইয়া কারো বলিয়েন না, আন্নে বলার পর হাইশোকে নিয়েছিলাম ভাইয়া। কিভাবে এসো? আর একটা জাইঙ্গা 4 দিন পরে 7 দিন ধইল, ওইটা নিয়েছিলাম ভাইয়া। ওইটা নেওয়ার পর অলরেডি এবার বমি করে ফেলছি। আন্নে ভাইয়া আপনি নিছেন। আর কিন্তু ছোটবেলার দল মানুষের খুন মারি খাওয়ার অভ্যাস আছে, কিন্তু আন্নে তো এক্সট্রিম। আন্নে মানুষের 14,000 কোটি টাকা মারি দিছেন। আন্নের স্যার আই যদি আন্নের মতো শিক্ষকের সামনে পাই যাই, আই খালি ওই পুরো দেশ বেঁচে দিও, সেই অ্যাবিলিটি কিন্তু স্যার আর ওইটা আছে স্যার। পাবেল হচ্ছে আরেক চাওয়াবাজ। সো গাইস, এরপরে আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্টের অন্যতম একজন সেরা অভিনেতা হাবু ভাইয়ের মজার সব ডায়লগগুলি। আচ্ছা আপনি কিছু বলেন। জাকির। আই জাকির স্যার। আই শিমুল স্যার। স্যার তুমি আমার কর্মচারী। স্যার আমি হাবু স্যার। অলরাইট গাইস, এরপরে আপনারা দেখবেন সরাহ আহমেদ, জীবন কাকার রাতারাতি ভাইরাল হওয়া এগুলো মারাত্মক হচ্ছে সব ডায়লগগুলি। কাবিলা ভাই, সিজন 3 মনে হয় এটা। আমি যখন বলবো মানে দৌড় দিই তখন কিন্তু আমার কেউ আটকাইতে পারে না, কারণ ফুটবলটা তো আমি ফুটবল মনে করি না, আমি মনে করি যেটা মানুষের টেকা দিয়ে দৌড়, কেউ আটকাইতে পারে না। সিজন 3 না সিজন 4? আর বাচ্চু কোথায় কোথায় মানুষের লুঙ্গি ধরে টান মারো না, সান মিয়ার লুঙ্গি খুলে গেলে ভয় পেয়ে যাবে। যাই হোক, এরপরে আপনারা দেখবেন আন্ডারওয়ার্ল্ড পাশা ভাইয়ের রক্ত গরম করা অ্যাটিটিউড কিছু ডায়লগ। আমি তো একটা স্বপ্ন দেখছি রে। কি স্বপ্ন দাদু? স্পর্শ রে। ঠিক আছে, আমার স্বপ্ন আমি সত্য করতেছি, তখন দাম দিব তোরা এসে খাই যাস। এ ভাইয়া আই আন্নার স্পর্শটা কে? কি ক্যারেক্টার? মানে নতুন ক্যারেক্টার মনে হচ্ছে। তো প্লিজ কমেন্টে জানিও, একটুখানি হিন্ট দিও, বাট বেশি কিছু বলো তোর না। বাজে আমি অ্যাকসেপ্ট করলাম। আর যদি আপনি বাজেতে হারিয়ে যান তখন কি নেবেন? কি চাস তুই? আপনি দরজা জেলে লিখে রাখছেন। এখনো টপ 10 আমার নাম আছে, কাম না করলে কি হইবে? নাম পাশা ভাইয়ের ঠিকই আছে। ক্যারেক্টারও বটে একটা। তো বন্ধুরা, এরপর আপনারা দেখবেন শিবলু মির্জা ওরফে পাগলা সুজনের অস্থির কিছু মজার ডায়লগ। আচ্ছা আপনি কি নেশা করেন? না ভাই, আমি নেশা মেশা করি না। গাঁজা খান না আপনি? গাঁজা তো সবাই খায়, গাঁজা কি নেশা? এই নাটকটা দেখেছি আমরা। একটা কিডনি কিডনি আছে, নাটক। কয় টাকা দিবেন? 7 লক্ষ টাকা। 7 লাখ? ভাই আপনি আমার 2টা কিডনি লয়ে লন। এনিওয়ে গাইস, আমাদের বাচ্চু মিয়া। পটকা বাচ্চুর অস্থির কিছু অ্যাটিটিউড ডায়লগ। কতটা বলছেন? 14,000 কোটি টাকা। এরে ভাইয়া না মানুষটা হাঙ্গরের বাচ্চা, এতটার মামলা আপনার কি লেই দিছে? তুই বোধহয় আমার বাচ্চু। আমি logeasi.com এর এমডি বাচ্চু। জেলখানার তো বেড়াতে নিয়েছেন, আপনি 12 মাস কি জেলের মধ্যে থাকেননি? মামলা কি আনে? ওই ছোটখাটো দুর্নীতি করছি। আই লাভ দুর্নীতি। কতটার মামলা ভাইয়া? ওই 14,000 কোটি টাকার একটা মামলা খাইছি আর কি। সো গাইস, ভিডিওর শেষ পর্যায়ে এখন আপনারা দেখবেন জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা ভাইয়ের টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির কিছু চাপাবাজি ডায়লগ। আমার ভাগ্যটা খুব ভালো রে ভাইয়া, আমি নেহালের আন্টিরে বডি দিয়ে দৌড়ানি দিচ্ছেন। ঠিক আছে, ভদ্র হলা আমেরিকা তো আসছি, ইয়ালে আপনার কিছু বলতেছে না। নেহালের আন্টি জায়গায় যদি আপনি আর আন্টি এরকম দৌড়ানি দিতেন, খোদার কসম আই আপনার খুন মারি দিতাম। কাবিলা আপনি বলেন এগুলো কত নিয়েছেন বস্তিত্ব কেন? আর ইগাকে ইগারে তো আমি পুরো টার্গেট করিয়া নিচ্ছি, ইগা সবার সামনে বেয়াদবি করছে। এরা আমার ভাই বেড়াদার, আর এই যে তোমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড নেই, বেস্ট ফ্রেন্ডের কি সাই মাইতেছে। আর মামা জিগা র্যাপিড চিল ইগারে ফোন দিতেছি, ইগা আইলে আমরা বেস্ট ফ্রেন্ডে ফোন দিতে এত লাডি করে দিব। কাবিলা মা ফোন রাখুন, আমনে বালা ফোন রাখুন।
তো ব্যাস ভিডিওটা কিন্তু দারুণ ছিল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও। আর ব্যাচেলার বয়েজ সিজন 5 এর কতটা ইন্টারেস্ট রয়েছে আর কতটা মজা তোমরা নিচ্ছ প্লিজ জানিও। তোমরা তো অনেকেই হয়তো দেখছো ব্যাচেলার বয়েজ সিজন 5, আমি শুধু দেখতে পাচ্ছি না, মাঝে মাঝে ইচ্ছা হয় যে একটু দেখে নিই, বাট সিরিয়াসলি বিশেষ করে অনেস্টলি আমি দেখছি না। তার একটাই কারণ, তোমাদের সাথে রিঅ্যাক্ট করতে হবে ইন ফিউচারে। তো ওই জন্য আমি চাই না ওই মজাটা কিরকিরা করতে, আমি একবারে দেখবো তোমাদের সাথে, ওই জন্য আমি দেখছি না। তো যাই হোক, বেশ ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে হবে। আর যারা এখনো ঘুমিয়ে রয়েছে, ভাবছো আমি চ্যানেলে ভিডিও দিচ্ছি না, তাদেরকে জেগে ওঠার আমি আবেদন দিচ্ছি যে এখন কিন্তু রোজ ভিডিও আসছে, আর রোজ সবকটা ভিডিও আসছে, মানে 3টে ভিডিও কিন্তু আনার চেষ্টা করছি আমি একদম। তো চলো বেশি দেরি না করে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।